ছয় দশকের স্মৃতি, হাজারো বন্ধুত্ব আর এক ছাদের নিচে কাটানো জীবনের সেরা সময়গুলোকে আবারও একসঙ্গে ফিরিয়ে আনলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেল। 1965 সাল থেকে 2026 সালের শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন প্রথম গ্র্যান্ড রিউনিয়নে। দীর্ঘ 61 বছর পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগ আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। 1965 সাল থেকে আর আজকে 2026 পর্যন্ত এই মানে প্রত্যেকটা ব্যাচের টোটাল 47টা ব্যাচ এখানে অংশগ্রহণ করেছে। প্রায় সারা পৃথিবী থেকে প্রায় 1800+ ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে। ছাত্র বিশেষ করে, কারণ এটা ছাত্রাবাস ছিল। নিউ হোস্টেল একটা ঐতিহ্যবাহী একটা হোস্টেল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাথে এটার এই হোস্টেলের ঐতিহ্যটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি মনে করি প্রায় 100 বছরও পুরাতন এই হোস্টেল ছিল। এখন হোস্টেলটার অবশ্য ভঙ্গুর দশা। আমি গত 1 মাস আগে আমার শারীরিক কন্ডিশন ভালো ছিল না। আমি লন্ডন থেকে আসছি শুধুমাত্র এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। সারা পৃথিবী থেকে দূর দূরান্ত থেকে আমাদের ব্যাচের বা আমাদের সিনিয়র ভাইয়েরা বা বড় ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছে। আসলে এটা অনুভূতি বলে বোঝানোর মতো বিষয় না। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই গ্র্যান্ড রিউনিয়ন। রোববার সকালে কুমিল্লা পল্লী ইউনিয়ন একাডেমি বার্ডে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য ও নিউ হোস্টেলের সাবেক শিক্ষার্থী মনিরুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহমেদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়া সহ বিভিন্ন সময়ের সাবেক ও বর্তমান সচিব, ডিআইজি, চিকিৎসক, শিক্ষাবিদ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা। একজন জয়েন্ট সেক্রেটারি এসেছে, আমাদের সিনিয়র একজন এসেছে এডিশনাল সেক্রেটারি, এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মানে মূল কথা হলো যে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। সবাই বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো অবস্থানে তারা বাংলাদেশের এই বিভিন্ন মানে ডেভেলপমেন্ট নিয়ে মানে লিডিং দিচ্ছে। তো আমার কথা হলো কি, একটা রিইউনিয়ন মানে একটা সম্প্রীতি, একটা বন্ধন, একটা ভালোবাসা, একটা আবেগের জায়গা। এই যে আমরা দীর্ঘ বছর পরে একসাথে হওয়ার একটা সুযোগ পেলাম। কবির ভাই বললেন যে 35 ইয়ার্স পরে আমরা একসাথে হয়েছি। এটা আসলে একটা এক্সপ্লেন করার মতো বিষয় না। 1965 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত নিউ হোস্টেলে থাকা প্রায় 4000 প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী বিশেষ টি-শার্ট ও ব্যাচ পরে অংশ নেয় বর্ণাঢ্য শোভাযাত্রায়। এরপর জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং প্রাণবন্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে ফিরে আসে হোস্টেল জীবনের অসংখ্য স্মৃতি। দীর্ঘদিন পর দেখা হওয়া বন্ধুদের সঙ্গে গল্পের ঝুড়ি খুলে বসেন অনেকে। তৎকালীন সময়ে কিন্তু মোবাইল ছিল না, মোবাইলের যুগ ছিল না। আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এবং এখানে নারিকেল গাছ ছিল। এখানে হোস্টেলে আমরা রাত 8টার আগে আমাদের রাতের খাবারটা খেতে হতো। আমরা যারা ছিলাম এখানে, এই পরিবেশটা আসলে তো একটা বিশেষ সময়ের। আমরা যখন ইন্টারমিডিয়েটের লাইফটা তো একটা বিশেষ লাইফ। ইন্টারমিডিয়েট যারা পড়ছি আমরা এখানে বিশেষ করে এই হোস্টেলে থাকতে হলে একটা মেধা যাচাই করা হতো। একটা বিশেষ মেধা থাকলেই কেবল এখানে আমাদেরকে অবস্থান করার সুযোগ দেওয়া হতো। তো এটা আসলে অত্যন্ত একটা মানে হৃদয়ের গভীরের ব্যাপার। দীর্ঘ কি বলবো, আমি তো 1992 সালে পাশ করছি। এই লম্বা সময় পরে আমার মনে হয়েছে যে আমি আবার সেই হোস্টেল লাইফে ফেরত এসেছি। এদিন ব্যাচ ভিত্তিক ফটো সেশন, উন্মুক্ত আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। সন্ধ্যায় স্থানীয় এবং ঢাকার শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান স্থল। সময়ের ব্যবধানে পেশা, পরিচয় আর অবস্থান বদলেছে অনেকের, কিন্তু নিউ হোস্টেলের স্মৃতি আজও রয়ে গেছে অমলিন। তাই বহু বছর পর আবারও একত্রিত হয়ে পুরনো দিনগুলোকে নতুন করে জীবন্ত করে তুললেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেলের হাজারো শিক্ষার্থী। নিউজ ডেস্ক, RTV।